ভাইজান, ট্রাকের লোকগুলা তো দেখি ডাকাইতের মতো পালাইলো। আর এইটা কেমন কফি? কাঠের না, আবার বাঁশেরও না, পুরাটাই লোহা দিয়া বানানো। আর গায়ে এগুলা কি পেছানো? শিকল? হ, শিকল দিয়ে আবার বড় বড় তালা মারা। আমার বাপের জন্মেও আমি এমন কফিন দেখি নাই। জব্বার ভাই, ঘটনা কি কন্ত? মরা মানুষের কফিনে তালা মারব কেন? কাগজপত্র তো সব ঠিকই আছে, বন্দর থাইকা পাঠাইছে। চিঠিতে লিখা এই লোক নাকি বহু বছর আগে এক জাহাজে মারা গেছিল। সাগরের তলে জাহাজ ডুইবা আছিল, এখন উদ্ধার হইছে। কিন্তু কিন্তু কি জব্বার ভাই? কিন্তু চিঠির নিচে লাল কালি দিয়া বড় কইরা লেখা, কখনো কফিনের তালা খুলবেন না, যেমন আছে তেমন ভাবেই দাফন করবেন। সূর্যাস্ত থাইকা সূর্যোদয়ের মধ্যে কাজ শেষ করতে হইব। অদ্ভুত কারবার। রতন, দর্ত অনেক ওজন মনে হইতাছে, চাকাওয়ালা ভ্যানে তুলতে হইব। তারা তিনজন মিলে লোহার সেই কফিনটা ধরাধরি করে ভ্যানে তুলতে গেল। কফিনের গায়ে হাত দিতেই রতন ছিটকে দূরে সরে এলো। ওরে বাপরে ভাইজান, কফিন তো না, যেন বরফের চাকা। এত ঠান্ডা কেন? হাত দিলেই মনে হয় হাত অবশ হয়ে যাইতেছে। সাগরের তলে আসিল তো, তাই হয়তো ঠান্ডা। বেশি কথা না কইয়া ধর। বিসমিল্লাহ। অনেক কসরত করে তারা ভারী কফিনটা ভ্যানে তুলল। গোরস্থানের এবড়ো থেবড়ো পথ দিয়ে ভ্যান ঠেলে নিয়ে যাচ্ছে তারা। চাকাগুলোর ক্যাচ ক্যাচ শব্দ নিস্তব্ধ রাতে এক ভুতুড়ে পরিবেশ তৈরি করছে। হঠাৎ কফিনের ভেতর থেকে একটা শব্দ হলো, যেন ভেতরে থাকা লাশটা এ পাশ থেকে ও পাশে গড়িয়ে পড়ল। ভাইজান, লাশটা নড়লো না? আরে ভ্যান গর্তে পড়ছে, তাই হয়তো লাশ নড়ছে। চল তাড়াতাড়ি কর, কুয়াশা বাড়তাছে। তারা কবর পর্যন্ত পৌঁছে গেল। গর্ত আগে থেকেই খোঁড়া ছিল। কফিনটা নামানোর প্রস্তুতি নিতেই এক লোমহর্ষক ঘটনা ঘটল। কফিনের গায়ে পেঁচানো মোটা লোহার শিকলগুলো হঠাৎ নড়ে উঠল, যেন ভেতরের কেউ ওগুলো ছিঁড়ে ফেলার চেষ্টা করছে। আর ভেতর থেকে নখ দিয়ে লোহা আঁচড়ানোর মতো খসখস শব্দ শোনা যেতে লাগলো।